হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও। সবাই আমরা জয়েন করি, একটু ওয়েট করি সবার জন্য, তারপর আমরা ক্লাস শুরু করে দেব। ওকে, ওয়ালাইকুম আসসালাম মুনিয়াত, কি অবস্থা? সাউন্ড অ্যান্ড বোর্ডটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা আপুকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ মুনিয়াত, একটু কমেন্ট করে জানাও। অল ক্লিয়ার, তাই না? আচ্ছা, বাকিদের জন্য আমরা একটু ওয়েট করি, তারপর ক্লাস শুরু করে দেব। ওকে, আজানও দিচ্ছে, 7:30টায় মনে হয় আজানটা দেয়, তাই না? ওকে, আমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাই, সময় বেশি নেই, সবার জন্য বেশিক্ষণ লিড করা যাবে না। ওকে, ওয়ালাইকুম আসসালাম সুভা, ফাতিমাতুজ জোহরা, সামিউল অলওয়েজ চলে আসছে, আমার ক্লাসের সবচেয়ে অ্যাক্টিভ বয় চলে আসছে। ওকে, বাকিরাও অ্যাক্টিভ অনেক বেশি। আচ্ছা, গত যে দুটা ক্লাস আমরা নিয়েছি, ফার্স্ট ক্লাসে হচ্ছে আমরা এক নজরে লাল সালু দেখেছিলাম। সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা লাল সালুর যে একদম বই থেকে, মূল বই থেকে আমরা কিছু পার্ট পড়ার চেষ্টা করেছি। সেখানে আমরা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, তারপর চরিত্র বিশ্লেষণগুলো এবং এই যে ধরো উপন্যাসের উদ্ভব, এই জিনিসগুলো থেকে কী কী জিনিস ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবং আমরা কিছুটা হচ্ছে উপন্যাস শুরু করেছিলাম, তাই না? মানে অনেক একটু উপন্যাসের মধ্যে আমরা প্রবেশ করেছিলাম। তো আজকে মোটামুটি আমরা একদমই উপন্যাসের ভিতরে চলে যাব এবং সেখান থেকে আমরা আজকে অনেক মজা করে পড়বো ইনশাল্লাহ, কারণ আজকের পার্টটা অনেক মজার। তো আমরা হচ্ছে, যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা সুন্দরভাবে আস্তে ধীরে যেভাবে বুঝালে তোমরা বুঝতে পারবা সেভাবে সুন্দর করেই তোমাদেরকে পড়ানো হবে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি সবাই চলে আসছে, আমরা শুরু করে দিই। তো আমরা হচ্ছে আজকে 17 পৃষ্ঠা থেকে শুরু করব। তোমরা যদি তোমাদের কাছে বই থেকে থাকে তাহলে আমরা একটু বইটা ওপেন করে ফেলি, আমরা 17 পেজ থেকে শুরু করব। তো এখানে আমরা তার আগে পর্যন্ত কি দেখেছিলাম, যে মোটামুটি মোহাম্মদনগর গ্রামে হচ্ছে মসজিদের প্রবেশ হয়ে গেছে এবং সে গ্রামের মানুষজনদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে এখানে আসলে মুদাসসির পীর নামে একজন ব্যক্তির মাজার আছে এবং এই মাজারটাকে কেন্দ্র করেই আসলে সে এখানে কি করে তার ব্যবসাটা শুরু করে এবং সেখানে বাড়িঘরও বানানো শুরু করবে এখন। তারপরে হচ্ছে সে দেখবে যে এই গ্রামের মানুষজন অনেক খুশি, অনেক হ্যাপি তারা, তো এটা দেখে আবার তার সহ্য হবে না। তো সেই মানুষকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করবে যে তোমরা আল্লাহ খুদাকে কেন মানতেছো না, তোমরা সারাক্ষণ এই শুধু ধান ফান নিয়ে কেন থাকতেছো। তো এইভাবে আসলে আমরা আস্তে আস্তে দেখবো যে একটা ঘর বাড়িহীন একটা মানুষ কিভাবে তার নিজের অবস্থানটাকে এতটা পাকাপোক্ত করে ফেললো, শুধুমাত্র ধর্মটাকে ব্যবহার করে, শুধুমাত্র একটা প্রতারণার ফাঁদ ফেলে সে কিভাবে তার লাইফে উন্নতি করলো, সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে এখন দেখো, এই যে এখন সে বলবে যে এই যে গ্রামের মানুষরা যে এত আনন্দে থাকে, গ্রামের বাড়ি দেখবে, গ্রামের সাধারণ মানুষদের না আনন্দে থাকতে হলে বেশি কিছু দরকার পড়ে না। তারা কেমন থাকে, তারা এই যে কয়েকটা ধান ফসল যদি ফলিয়ে থাকে এবং সেটাকেই তারা বিক্রি করে খেয়ে পরে দিন কেটে গেলে তারা আনন্দে ফুর্তিতে কাটিয়ে দেয়। বা তাদের মধ্যে অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলার, খোদা তাআলার যে ভয়টা সেটা বেশি একটা থাকে না। তো এটাই হচ্ছে, এখন এটাকেই কাজে লাগাবে হচ্ছে আমাদের মসজিদ, কারণ মসজিদ বুঝে গেছে যে এখানকার মানুষ এত ধর্মকর্ম পালন করে না, তো তাদের মধ্যে যদি আল্লাহর একটা ভয় ঢুকাই দিতে পারে তাহলে ওর নিজের যে ব্যবসাটা আছে এটাকে সে, এই ধর্ম ব্যবসাটাকে আর নিয়ে সামনে আগাতে তার আরো বেশি সুবিধা হবে। তো সে এখন দেখো কি বলতেছে, গ্রামের লোকগুলি ইদানিং অবস্থাপন্ন হয়ে উঠেছে। এখানে অবস্থাপন্ন শব্দটার অর্থ কি? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু অবস্থাপন্ন শব্দটির অর্থ কি? অবস্থাপন্ন শব্দটির অর্থ হচ্ছে তোমার এখানে কি, ধনবান, ধন
বান, অর্থাৎ বড়লোক। আমরা যেটাকে যেই বলে থাকি আর কি বড়লোক, মানে একটু বড়লোক টাইপের হয়ে গেছে। তো গ্রামের লোকগুলি ইদানিং একটু বড়লোক হয়ে গেছে, কারণ তাদের যে জমি জমা আছে সেগুলোতেই তারা ধান টান ফলায়, মোটামুটি তাদের দিন কেটে যায়। জুত জমি করেছে, বাড়িঘর করে গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উতরাই ভাব ছেড়ে ধীরস্থির হয়ে উঠেছে। আচ্ছা, তো এখানে দেখো তারা জুত জমি করেছে। জুত জমি করা মানে হচ্ছে ওদের যে জমি জমা আছে সেগুলোতে তারা শস্য ফলিয়েছে, এবং বাড়িঘর করে গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে, মানে হচ্ছে ঘরে বউ আনার পর দেখবা যে ঘরের আবার একটা উন্নতি হয়। দেখবা এই যে যে সকল ছেলে পেলে একটু অবিবাহিত থাকে, মানে ধরো কোনো কাজ টাজ নাই, ওরা সারাদিন ভবগুণের মতো ঘুরে বেড়ায়, কিন্তু ওদের ঘরে যদি বউ চলে আসে, আসলে এরা গ্রামের ছেলে পেলেদের ক্ষেত্রে আমি বলতেছি, ওরা হচ্ছে একটু ঘরোয়া টাইপের হয়ে যায়, বউর কথা মানতে থাকে। হ্যাঁ, ঘরের উন্নতি, বউরা হচ্ছে ঘরের কাজ করতে থাকে আর ওরা বাইরের দিকটা সামলাতে থাকে, তো ঘরে এমনিতেই উন্নতি হয়ে যায়। হ্যাঁ, তো এই চড়াই উতরাই শব্দটার অর্থ হচ্ছে মানে ধরো নানা তোমার যে কি থাকে না, বিপত্তি, মানে চড়াই মানে উপরের দিকে ওঠা, উতরাই মানে নিচের দিকে নামা, অর্থাৎ নানা ঘাত প্রতিঘাত হচ্ছে তারা অতিক্রম করে এখন সুন্দর একটা লাইফ লিড করতেছে। এটার নামই হচ্ছে চড়াই উতরাই ভাব ছেড়ে এখন ধীরস্থির হয়ে উঠেছে। এখানে ধীরস্থির মানে হচ্ছে এখন মোটামুটি একটা স্থির জীবনযাপন তারা শুরু করেছে। তাদের মনে আর এখন টাকা পয়সা, অভাব অনটন এসব নিয়ে আসলে অস্থিরতা কাজ করতেছে না, মুখে চিকনাই হয়েছে। চিকনাই শব্দটার অর্থ হচ্ছে একটু ফানি, তো চিকনাই মানে হচ্ছে চেহারার উজ্জ্বলতা বেড়েছে। তো দেখবা ছেলেরা যখন বিয়ে করে সবাই বলে যে বিয়ে করার পর আসলে ছেলেদের চেহারার একটু উজ্জ্বলতা বেড়ে যায়। কারণটা কি, তখন আসলে ওদের মাথায় অনেক ইয়াং ছেলেপেলেদের মাথায় যে সকল চিন্তা ভাবনা থাকে, তারা যখন বিয়ে করে ফেলে, তাদের সহধর্মিণী চলে আসে, একটা সুন্দর সংসার হয়, ঘরের কাজে মনোযোগ দেয়, তখন এইভাবে এমনিতেই তারা মানসিক একটা কি থাকে, মানসিক ট্রমাটা থেকে ওরা আস্তে আস্তে রিলিফ হইতে থাকে। তো তাদের চেহারার উজ্জ্বলতা হয়তো এই জন্যই বাড়ে, আমি জানি না কেন বাড়ে, বাট বলে যে বিয়ের পরে তো, বলে না তোমাদের গ্রামে যে বিয়ের পরে তো সুন্দর হয়ে গেছো, বিয়ের পরে তো তোমার চেহারার উজ্জ্বলতা বেড়ে গেছে, এটাই। তো এখানে চিকনাই মানে হচ্ছে এই যে চেহারার উজ্জ্বলতাকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? চেহারার উজ্জ্বলতা, ঠিক আছে। আচ্ছা, কিন্তু খোদার দিকে তাদের আসলে নজরটা একটু কম, যেহেতু এইসব করে যে বউ বাচ্চা জমি জমা, তারপরে হচ্ছে তোমার এই সব কিছু নিয়ে তাদের জীবনযাপন চলতেছে, যার কারণে এই আল্লাহর দিকে যে একটু আল্লাহর দিনের পথে যে তাদেরকে কাজ করতে হবে সেটা তারা অনুভব করতেছে না। তো তারপরে আসলে কি দেখা যাচ্ছে, তারপর দেখছি এখানে ধান খেতে হাওয়া গান তুলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, খ নাম্বার প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক একটা প্রশ্ন চলে আসতে পারে যে এখানে ধান খেতে হাওয়া গান তোলে বটে কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না বলতে কি বোঝায়। অর্থাৎ এই যে নতুন ধান আসার পর যে একটা সুন্দর গন্ধ আসে না, দেখবা ধানের যে শীষটা হয় সেই শীষ থেকে একটা সুন্দর গন্ধ আসে, কিন্তু এখানে আসলে মানুষের গলা আকাশে ভাসে না বলতে মানুষ যখন কোরআন তেলাওয়াত করে অথবা তারা যখন জিকির করে, কোরআন পড়ে, মসজিদে আজান দেয়, তখন কি হয়, এটার একটা সুর হয়, এই সুরটা আকাশে বাতাসে ভেসে বেড়ায়। তো বলছে এখানে হয়তো ধানের গন্ধটা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু এখানে মানুষ যে কোরআন তেলাওয়াত করছে না, মানুষ যে জিকির করতেছে না, অর্থাৎ মানুষের গলা থেকে এই যে জিনিসগুলো বের হচ্ছে না সেটা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে না। অর্থাৎ এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারতেছি এখানকার মানুষ অতটা ধর্মকর্মতে তারা কি নাই, তাদের মন নাই আর কি, অন্যদিকে তাদের মন। গ্রামের প্রান্তে সেই জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝুলানো তামার দাঁত খিলাল দিয়ে দাঁতের গহ্বর খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন সেই কথা স্পষ্ট বুঝেছিল। তো দেখো এই যে এতক্ষণ ধরে আমরা এতগুলো কথা বলতাম, এটা বললাম যে এটা কিন্তু মজিদের একটা চিন্তা, মানে সেই হচ্ছে কি এক ধান ক্ষেতের দিকে তাকায় ছিল আর এই জিনিসগুলো ভাবতেছিল যে আসলে এখানকার মানুষগুলো কেমন, হ্যাঁ, এবং তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে, এবং তাদের যে আসলে মূল ব্যাপারটা এটা কিন্তু মজিদ বুঝে গিয়েছিল। এবং তার গলার মধ্যে রূপার যে তোমার ধরো হচ্ছে এই যে কি বলা যায়, গলায় ঝুলানো তামার দাঁত খিলাল। তো দেখবা আগেকার সময়ে রূপার চেনের মধ্যে আমাদের দাদিরা ছোট্ট একটা আমরা বলতাম খিলাল মানে হচ্ছে দাঁতের মধ্যে ভাত খাওয়ার পর যদি কোনো ময়লা টলা জমতো তো সেটা হচ্ছে সেই খিলাল দিয়ে বের করতো। তোমাদের যারা নানি দাদিদের কাছে দেখেছো তারা হয়তো মনে করতে পারবা। তো এই দাঁত খিলাল করতে করতে আসলে সে এই কথাটা বুঝতে চাইতেছিল। তারপরে পেজ নাম্বার হচ্ছে 17, তারপরে দেখো
সঙ্গে সঙ্গে এই কথাও বুঝেছিল যে দুনিয়ার সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু খ নম্বর প্রশ্নতে চলে আসে যে দুনিয়ার সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে খেলাটা অনেক বেশি সাংঘাতিক একটা খেলা। এখন তোমার কাছে এখন বলতে পারে যে এই খেলা দ্বারা কি বোঝানো হয়েছে। দেখো, ওই দুনিয়ায় সচ্ছলভাবে দুই বেলা ভালোভাবে খাওয়ার জন্য, কারণ মজিদ যখন আগে গারো পাহাড়ে ছিল তখন কিন্তু তার অবস্থা তেমন একটা ভালো ছিল না, তার ঘর বাড়ি ছিল না, কিছু ছিল না, সে একটা বাঁশের তৈরি মসজিদে বসবাস করতো। তো এখন তো সে দুবেলার জন্য সুন্দরভাবে খেয়ে দিয়ে বাঁচতে পারে, সেই জন্যই তো সে একটা সংগ্রামে নেমেছে। এবং এটা একটা কিসের সংগ্রাম? এটা একটা ধোকার যে সংগ্রাম, সে মানুষকে ঠকিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে যাচ্ছে। এবং একবার যদি ও ধরা পড়ে যায় তাহলে কিন্তু ওর অবস্থা একদম 12টা বেজে যাবে। এই জন্য সে বলতেছে যে এই খেলাটা সে খেলতে যাচ্ছে এটা খুবই সাংঘাতিক একটা খেলা। এটা সুন্দর করে তোমরা কিন্তু কি করবা, সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। মনে সন্দেহ ছিল, ভয়ও ছিল, কিন্তু জমায়েতের অধোবদন চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর। তো ওর মনে কিছুটা সন্দেহ ছিল যদি ধরা পড়ে যায়, ভয়ও ছিল, কিন্তু জমায়েতের অধোবদন মানে হচ্ছে নিচু মাথা, নিচু মাথা, অধোবদন, বদন মানে আমরা জানি যে চেহারা, মানে চেহারার যখন ও বলতেছিল যে আপনারা বেএলএম, আপনারা আনপাড়া, আপনারা মূর্খ, আপনারা কেন মুদাসসির পীরের মাজারকে এভাবে ফেলে রেখেছেন, এই কথাগুলো বলার পর গ্রামের মানুষ একটু ভয় পেয়েছিল না, এবং তারা কিন্তু লজ্জায় মাথা হেড করেছিল। তো ওদের এই চেহারাটাকে বলা হচ্ছে যে অধোবদন চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর। হাঁপানি রোগগ্রস্ত অশীতিপর বৃদ্ধের চোখের পানে চেয়েও তাতে লজ্জা ছাড়া কিছু দেখেননি। অর্থাৎ মজিদ মোটামুটি বুঝে গিয়েছিল যে এখানকার মানুষ আসলে কেমন, এবং সে চেহারা দেখেই বুঝতে পারছিল যে এরা আসলে মজিদকে ভয় পেতে শুরু করেছিল। তাদের সবার মাথা নিচু ছিল, কেউ তার মুখের উপরে প্রতিবাদ করেনি, বরং 80 বছরের যে বৃদ্ধ, যে অশীতিপর বৃদ্ধি মানে হচ্ছে যার বয়স 80+ বয়স যাদেরকে, তাদেরকে বলা হয় অশীতিপর বৃদ্ধ। তো এই অশীতিপর বৃদ্ধটা, এই যে উনি কোন রোগে আক্রান্ত ছিল এটা কিন্তু পরীক্ষা চলে আসে, এটা এমসিকিউতে চলে আসবে যে হাঁপানি রোগে আক্রান্ত ছিল, হাঁপানি রোগে আক্রান্ত ছিল। এই লোকটার যে চোখের পানে অর্থাৎ চোখের দিকে তাকিয়েও আসলে মজিদ বুঝে গিয়েছিল যে আরে ও তো আমাকে ভয় পাচ্ছে, মানে সবাই লিটারালি মজিদকে একটু ভয় পেতে শুরু করলো। তারপর আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত মোটামুটি তোমরা বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম আছে? আশা করছি প্রবলেম নাই, তাই না? গুড। জঙ্গল সাফ হয়ে গেল। সাফ শব্দের অর্থ কি? সাফ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার, জঙ্গলটা পরিষ্কার হয়ে গেল। এখন কোন জঙ্গলের কথা বলা হচ্ছে এখানে বলো তো? ওই যে যেই জঙ্গলের মধ্যে মুদাসসির পীরের মাজার ছিল না, সেই জঙ্গলের কথা বলা হচ্ছে। জঙ্গলটা তারা কি করলো? পরিষ্কার করে ফেলবো। ইট সুরকি নিয়ে সেই প্রাচীন কবর সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। সুরকি শব্দের অর্থ কি? ইট সুরকি। ইট হচ্ছে, আমরা তো ইট চিনি, সুরকি মানে হচ্ছে ইটের যে গুঁড়াগুলো আছে না, যেটা দিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে ঢালাই দিই না, তো এই যে ইটের গুঁড়াকে বলা হচ্ছে সুরকি, ইটের গুঁড়ো, ইটের গুরুকে আসলে এখানে সুরকি বলা হচ্ছে। তো ইট সুরকি দিয়ে সেই প্রাচীন যে কবরটা, যেটার মধ্যে হচ্ছে শিয়ালের গর্ত ছিল, সেই কবরটা এখন একটা মানে সদ্য মৃত, মানে একটা মানুষ যখন মারা যায় তাকে কবর দিলে ঠিক যেরকম একটা চেহারা, সেই পুরনো কবরটার চেহারাটাও ঠিক এমন হয়ে গেছে। ঠিক আছে, ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সেই কবর। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে সেই কবরটা, এই যে মুদাসসির পীরের যে কবরটা ছিল সেটা দেখতে কিসের মতো ছিল বলো তো? সবাই একটু অ্যান্সার করো। এটা দেখতে কিন্তু মাছের পিঠের মতো। দেখবা একটা মাছ, আমরা যদি দেখি, আমি একটা মাছ আঁকি এখানে, দেখবা এই যে দেখো, হ্যাঁ এভাবে যে একটা মাছ আঁকলাম, তো দেখো এই মাছের এই পিঠটা কেমন থাকে, এই যে ধরো এরকম এরকম সরু থাকে না এই পিঠটা, ঠিক তেমনই দেখবা একটা কবর যখন দেওয়া হয় কবরটাও কিন্তু এরকম থাকে। তো এই যে মুদাসসির পীরের যে কবরটা, এই কবরটা কিন্তু দেখতে কিছুটা মাছের পিঠের মতো দেখতে ছিল। এটা কিন্তু পরীক্ষা চলে আসে। আগরবাতি গন্ধ ছড়াতে লাগলো, মোমবাতি জ্বলতে লাগলো রাত দিন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই কবরটাকে কেন্দ্র করে শুরু হয়ে গেল আমাদের মসজিদের যে ব্যবসা, ধর্ম ব্যবসাটা সে শুরু করলো। সে আগরবাতি দেওয়া শুরু করলো, মোমবাতি দেওয়া শুরু করলো। গাছপালায় ঢাকায় স্থানটি আগে স্বেচ্ছেতে ছিল। এই যে যেই জায়গাটায় এই পীরের মাজার বলে মসজিদ বলেছিল, সেই জায়গাটা কিন্তু একটা অন্ধকার, একটা জঙ্গলে আবৃত একটা জায়গা ছিল, কিন্তু এখন এটা পরিষ্কার করে এত সুন্দর করে ফেলছে। এই স্বেচ্ছেতে জায়গাটা এখন আর নাই, এটা এখন রোদ পড়ে খটখটে হয়ে গেল, অর্থাৎ একটু ঝকমকে হয়ে গেছে। হাওয়ারও ভ্যাপসা যে গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠলো। তো হাওয়ারও ভাবসা যে গন্ধটা আসতে লাগলো, দেখবা অন্ধকারের মধ্যে স্বেচ্ছেতে একটা যে ভাবটা থাকে এটার গন্ধটা একরকম, কিন্তু যখন এটা রোদে
রোদে শুকিয়ে যায়, শুকানোর পর দেখবা যে মাটির থেকে আরেকটা অন্যরকম একটা গন্ধ আসে। সেই গন্ধটা কিসের মতো? সেটা এই যে খড়, মানে হচ্ছে ধান কাটার পর যেই ধানের অবশিষ্ট অংশটা থাকে না, খড় বলি আমরা, এই খড়ের মধ্যে যে গন্ধটা, সেই গন্ধটার সাথে কিন্তু এই গন্ধটার একটা মিল আছে। তারপরে দেখো এই গ্রাম সেই গ্রাম থেকে লোকেরা আসতে লাগলো, তাদের মর্মমতো কান্না, অশ্রুসজল কৃতজ্ঞতা, মানে তাদের একদম বুক ভরা কান্না, মানে যার মনে যত কষ্ট আছে তারা এসে এই মাজারে বলতে লাগলো অশ্রুসজল কৃতজ্ঞতা, অর্থাৎ তাদের চোখের মধ্যে পানি, সেই পানি মানে এই অশ্রুসিক্ত নয়নে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলো এই কবরের সামনে এসে। আশার কথা, ব্যর্থতার কথা শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত ব্যক্তির সেই কবলের কুলে ব্যক্ত হতে লাগলো দিনের পর দিন। অর্থাৎ মানুষের যত দুঃখ, কষ্ট, হাসি, বেদনা যা কিছু আছে তারা এসে এই কবরের সামনে দাঁড়িয়ে তারা হচ্ছে সেগুলো ব্যক্ত করতে লাগলো, অর্থাৎ বলতে শুরু করলো। কিন্তু আমাদেরকে নর্মালি কি বলা হয়েছে বলতো? আমরা হচ্ছে একমাত্র একজনই আমরা মানি, যে আমাদের সৃষ্টিকর্তা ঠিক একজন এবং তিনি এক ও অদ্বিতীয়, তার সাথে কারো কোনো তুলনা নেই, এবং সেই স্রষ্টার কাছেই হচ্ছে আমরা আমাদের জীবনের যত দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, শুকরিয়া, এই সব কিছু কিন্তু আমরা শুধুমাত্র এক স্রষ্টার কাছে আমরা সেটা বলে থাকি। কিন্তু এখানে দেখো তারা কি করলো, তারা স্রষ্টার কাছে না গিয়ে, স্রষ্টার কাছে না চেয়ে এই কবরের সামনে এসে তারা মুনাজাত করতে শুরু করলো, তারা তাদের দুঃখ কষ্টগুলো জানাতে শুরু করলো। এবং এটা কিন্তু এক কথায় বলবো, এটা একটা শিরক। মাজার পূজা যারা করে তারা কিন্তু কখনো জান্নাতে যেতে পারবে না। এবং আল্লাহ, তোমাদেরকে আমি গত ক্লাসেও বলেছিলাম যে আল্লাহ একজন ব্যক্তিকে কখনো ক্ষমা করেন না যিনি তার সাথে শিরক করেন। সে দুনিয়াতেও অশান্তিতে থাকবে আর মৃত্যুর পরে তো জাহান্নামী হবেই, একে তা সেই আল্লাহ কখনোই ক্ষমা করবে না। সো তোমরা যারা এই মাজার পূজারিতে আসলে বিশ্বাসী, তোমার মায়েরা, দাদিরা, চাচিরা বিশ্বাসী হতে পারে, তাদেরকে একটু বুঝাবা যে এই যে অজ্ঞতার নামে তারা কি করছে আসলে। তো এই যে দেখো এরা কিন্তু আস্তে আস্তে এসে দেখো মাজার পূজা করতে শুরু করলো। তার সঙ্গে পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি, দুয়ানি, আধুলি, সাচ্চা টাকা, নকল টাকায় ছড়াছড়ি হতে লাগলো। তো যে যেভাবে আসতেছে সবাই সবার মনের কষ্টের কথা জানাচ্ছে, এবং সাথে সাথে তারা ঝকঝকে টাকা দিতে লাগলো, ঘষা পয়সা অর্থাৎ পুরনো পয়সা, আবার নতুন সাচ্চা টাকা, একদম চকচকে টাকা, নতুন টাকা, আবার কেউ কেউ আবার নকল টাকা। তো সিকি শব্দটার অর্থ কি? সিকি শব্দটার অর্থ হচ্ছে দুই আনি বলতেছে আর কি। দুই আনাকে আসলে এখানে সিকি বলা হচ্ছে, যে তোমার আনা, যেটাকে আমরা আনা বলে থাকি সেটাই হচ্ছে আসলে এখানে তোমার হচ্ছে যেটা সিকি। সিকি হচ্ছে 4 আনা, সিকি হচ্ছে 4 আনা। তারপরে দেখো এখানে দুয়ানি, তো সিকি, দুয়ানি, আন্ধুলি হচ্ছে 50 পয়সা, আঞ্চলি হচ্ছে 50 পয়সা। না তখনকার সময় তো এরকমই ছিল না, তখনকার সময় তো আর আমাদের মতো এরকম হাজার হাজার টাকা ছিল না, এগুলোই ছিল। এবং সাচ্চা টাকা, নকল টাকা আস্তে আস্তে সবকিছু ছড়াছড়ি খেতে লাগলো। তারপরে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তোমরা, এই যে আসলে মাজারটাকে কেন্দ্র করে যে কিভাবে মানুষ আসা শুরু করলো, এবং তারা এই মাজারটাকে কেন্দ্র করে কিভাবে টাকা পয়সা দিতে শুরু করলো, এবং এগুলোর মালিক কে হবে বলো তো? এই যে এত টাকা পয়সা দিচ্ছে এগুলোর মালিক কে হবে? তোমরা একটু বলো তো দেখি, শুনি, বলো এগুলোর মালিক কে হবে তাইলে? মসজিদ, তাই না? ভেরি গুড, এগুলার মালিক হবে কিন্তু মসজিদ, কারণ এটা মসজিদের মাজার, মসজিদ সেটার হচ্ছে তোমার দিয়েছে, সন্ধান দিয়েছে। তারপরে দেখো আমরা চলে যাই ক্রমে ক্রমে, অর্থাৎ আস্তে আস্তে মসজিদের ঘর বাড়ি উঠলো। দেখো এই যে টাকা পয়সা দিতে শুরু করলো, সেই টাকা পয়সা জমিয়ে কিন্তু এখন মসজিদ ঘর বাড়ি করে ফেলছে। বাহির ঘর, অন্দরঘর মানে হচ্ছে ভিতরের ঘর আর কি, ভিতরের যে ঘর এটা। তারপরে দেখো গোয়াল ঘর, আওলা ঘর, মানে যত ধরনের ঘর দরকার হয়, গরুর জন্য ঘর, তারপর রান্নার জন্য ঘর, ভিতরের ঘর, বাইরের ঘর, সব ঘর তার করা হয়ে গেছে। তার জমি হয়ে গেল, তার গৃহস্থালী হলো, অর্থাৎ একটা সংসার চালানোর জন্য যত যা কিছু দরকার সবকিছু তার হয়ে গেছে। নিরাগ পড়া শ্রাবণের সেই হাওয়া শূন্য স্তব্ধ দিনে তার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত নশ্বর জীবনের প্রতীকটির পাশে সে জীবন পদে পদে এগিয়ে চলল। তো এই নিরাগ পড়া শ্রাবণের সেই হাওয়া শূন্য স্তব্ধ দিনে মনে আছে যে যখন হচ্ছে আমাদের হচ্ছে মসজিদ প্রথম মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করেছিল, তখন কিন্তু শ্রাবণ মাস ছিল। কি মাস ছিল? শ্রাবণ মাস। এবং একদম ধরো ভর দুপুর বেলা যেটাকে বলতেছে সেটা বলছে নিরাগ পড়া, একদম স্তব্ধ দুপুর বেলাতে কিন্তু সে যখন এই গ্রামটাতে প্রবেশ করছিল, কেউ কি ভাবতে পারছিল যে এই লোকটা একটা সময় এরকম বড় লোক হয়ে যাবে, তার বাড়ি ঘর হবে, টাকা পয়সা হয়ে যাবে?
একটা নতুন অধ্যায়, জীবনের একটা নতুন অধ্যায় সে শুরু করবে। মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত এই নশ্বর জীবন, নশ্বর জীবন মানে কি, যে জীবনটা ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনটা যে এত সুন্দরভাবে সে পদে পদে এগিয়ে নিয়ে যেতে মানে পারবে, এটা কি সে কখনো ভাবছিল? কখনো কিন্তু সে ভাবে নাই। হয়তো সামনের দিকে, হয়তো কোথাও নয়, সে কথা ভেবে দেখবার লোক সে নয়। তো এখন আসলে সে এইসব জিনিস নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, সে ভাবে না, সে ভাবতেছে যে এগুলো নিয়ে আসলে ভাবার আর তার দরকার নেই, সে এখন সামনের দিকে, সামনের পানে এগিয়ে চলছে, তাই না? তারপরে দেখো সে কথা ভেবে দেখবার লোক সে নয়, বতর দিনে মগরা মগরা ধান আসে ঘরে তাই যথেষ্ট। এই বতর দিন বলতে কি বোঝায়? বতর দিন মানে হচ্ছে তোমার হচ্ছে ধান কাটার যে দিনটা, দেখবা জমিতে চাষাবাদ করার পর, জমিতে যখন কৃষকরা ধান ফলায়, তো এই ধানটা যখন পেকে যায়, একদম পরিপক্ক হয়ে যায়, তখন কিন্তু সবাই মিলে ধান কাটে, তাই না? তুমি দেখবা, আমি জানি না তোমরা দেখেছো কিনা, গ্রামের মধ্যে দেখতাম যে আজকে অমুকের জমির এতখানি ধান কাটবে, কালকে এতখানি ধান কাটবে। তো এটা আমাদের গ্রামের মধ্যে একটা সাড়া পড়ে যাইতো যে কালকে তো ওনার জমির সেই ধানগুলো কাটবে, অনেক ভালো ধান হয়েছে। এই যে ধান কাটার যে সময়টা, এটাকে বলা হচ্ছে আসলে বতর দিন। তো এই বতর দিনে আসলে যখন ধান কাটার সময় আসে, তখন মগরা মগরা অর্থাৎ ঝুলাই ঝুলাই ভর্তি হয়ে তার ঘরে ধান আসতেছে, এটাই তো যথেষ্ট, আর তো কিছু লাগে না। তথাকথিত মাজারের পানি চেয়ে কচিত কখনো সে যে ভাবিত না হয় তা নয়, কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে, সেই কথাটাই সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। তো মাঝে মাঝে হয়তো তার মাজারের পানির দিকে, মানে মাজারের দিকে তাকিয়ে তার অনেক কিছু মনে হয়, হ্যাঁ, যে সে কোথায় ছিল, এখন কোথায় চলে আসছে। কিন্তু এটাও আবার সে ভাবে যে আমারও বাঁচার অধিকার আছে, সেটা যেভাবেই হোক, সেটা মিথ্যাকে আশ্রয় করে হোক, সেটা যেভাবেই হোক, কিন্তু আমারও তো বাঁচবার অধিকার আছে এবং আমিও তো বাঁচবো। তো এটাই আসলে সে এখানে বলতেছিল। তাছাড়া 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 গাঢ় পাহাড়ের সমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে সে শিউরে ওঠে। অর্থাৎ যখন ও